মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে কালকে দোল হয়ে গেছে, আজকে হোলি। তো সেই হোলির শুভেচ্ছা জানাচ্ছি। আর সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আজকে। তো চলুন, সকালবেলা যেটা এনার্জেটিক না পেলে কখনোই আমাদের চলে, চা, সেটা দিয়ে আজকে শুরু করলাম। সকালে সবাই উঠে পড়েছে। এবার যে যার কাজে একটু বেরোতে হবে, টুকটাক টুকটাক। তো ওইটা দিয়ে আজকে সকালে যেটা বাড়িতে আছি বলে একটু লুচি আর তরকারি করে ফেলেছি। চটজলদি ওদের জলখাবারটা দিয়ে দিই। তো চলুন, চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। যেটা হচ্ছে আজকে ওকে দিয়ে দিয়েছি, আমি বসবো। ওকে ভাত বেড়ে দিয়েছি। আর এখানে একটু আগের দিন ওর চিলি চিকেন ছিল, পোস্ত করেছি, ডাল, ছোটের তরকারি করেছি, চাটনি আছে, ডিম কষা আছে একদম লাল লাল, ওটা হচ্ছে হাঁসের ডিম। এখানে একটু অল্প করে উচ্ছে আছে আর চাটনি, ঠিক আছে? এই দিয়ে হয়ে যাবে তো? তো খেয়ে নিক, তারপর দুপুরের বাবার আমি বাদ বাকিটা খাবো। সন্ধেবেলা আজকে ছেলে বাবা একটু বেরিয়েছিল, তো কালকে যেমন ঝাল ঝাল ঘুগনি খেয়েছিলাম, আজকে একটু ফুচকা এনেছে। সন্ধেবেলা এইরকম মুখরোচক খাবার দেখলেই না মনটা যেন কেমন ভরে যায়। তো চলুন, আর এই জিনিসটাকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, তাই একটু খেয়ে নিই, তারপরে প্রত্যেক দিনকার নয় আজকেও চলে এলাম বন্ধুরা। সন্ধেবেলা একটু গল্প করছিলাম, ছেলে পড়াশোনা করছে বলে ওকে আর ডাকলাম না, আমরা দুজনেই বসে একটু গল্প করছিলাম। তবে একটু আগে যেটা বলার জন্য একটু করলাম, যে আমার আজকে টেকনো ইন্ডিয়ার সমস্ত রেজাল্ট বেরিয়েছে। সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। প্রত্যেকের রেজাল্টগুলো দেখে এতটা ভালো লাগলো না, প্রত্যেক খুব ভালো রেজাল্ট করেছে। আগামী দিনে যেন এর থেকেও আরও ভালো রেজাল্ট করতে হবে, তার জন্যে কয়েকদিন পরে যেভাবে পড়াশোনাটা আগে আরম্ভ করেছিল সেগুলো যেন উদ্যমে পড়াশোনা শুরু করতে হবে। আর যে ভুল ত্রুটিগুলো এবারে হয়েছে সেগুলো যেন পরের বছর না হয়, তার জন্য সেটা মাথায় রেখে, আর বানান যেন একটু ভুল না যায়, ভালো করে পড়তে হবে। এইটুকুনি শুভেচ্ছা জানাই, এবং প্রত্যেকে আমার তরফ থেকে অভিনন্দন, ভালোবাসা সব কিছু রইল। চলো, এই বলে এখনকার মতন রাখছি। পরে আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা হবে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তবে আজকে রাতের ডিনারে সেরম কিছুই করিনি, কারণ সব কিছুই ছিল। কালকের অনেকটা পোলাও আছে, মাটনও আছে, এখানে ওবেলা আলু পোস্ত আছে যেটা আমার জন্য, ডিম কষা আর ভাত। এই দিয়ে আশা করি আমাদের ডিনারটা হয়ে যাবে। আর একজন চলে এসছে, দেখতে পাচ্ছেন পাশে। খুলে ফেলেছো দরজাটা? খুলে গেছে, চলো পরিয়ে দেবো। আর যেন বলতে গেলাম, চলে এসছে পাশে, দেখতেই পাচ্ছেন অনেকটা সুস্থ আছে, মুখটার ফোলাটাও অনেকটাই মোটামুটি কমে গেছে। যাকে এইভাবে চললেই ভালো। এবার থেকে একটু কেয়ারফুলভাবে খেলতে হবে। তো রাতে অনেক হয়ে গেল, তাই দেরি করছি না। আপনারা আমার ব্লগগুলো দেখছেন, ভালো লাগে আপনাদের কমেন্টস, বেশি করে ইন্ডিয়ান রেলওয়েজ দাদারা প্রত্যেক দিন কমেন্টস করেন। ওনারা যে আমাদের সঙ্গে, পরিবারের সঙ্গে আছেন সেটা আমি বুঝতে পারি। এইভাবে দাদারা আমরা পাশে থাকবেন, আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকবেন, এইটুকুনি রইল। আর কালকে রবিবার, সানডে, জানি না কালকে কি হবে। প্র্যাকটিসে যেতে পারবো না। হ্যাঁ, কালকে প্র্যাকটিস যাবে না, এখনো মায়ের রান্না করার জন্য। হ্যাঁ, না, ডাক্তারবাবু এখনও আমাকে বলেছে যে এখনও সেরকম আরও 5-6টা দিন যাক এই সপ্তাহটা, তারপরে সপ্তাহকে পাঠাবেন। তার জন্যে ও আমার সঙ্গে একটু বলছে তুমি পাঠাতে পারতে, কিন্তু আমি মনে করি এখনও সময় হয়নি। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি।